জীবনের চড়াই উতরাইয়ে আমরা যখন দিশেহারা হয়ে পড়ি, তখন চারিদিকের অন্ধকার আমাদের ঘিরে ধরে। তখন আমাদের প্রয়োজন হয় একটু আলোর পথ, একটা সঠিক দিশা। আমার এই চ্যানেলটি কেবল জ্যোতিষ আলোচনার একটা প্ল্যাটফর্ম নয়, এটি আপনার মনের কথা বলার বিশ্বস্ত ঠিকানা। একজন পেশাদার জ্যোতিষ হিসেবে আমি বিশ্বাস করি, এই গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের ভাগ্য নির্ধারণ করলেও আমাদের ভালোবাসা আর সঠিক সচেতনতা পারে সেই কঠিন সময়কে জয় করতে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হোক, বা বৈবাহিক জীবনের টানাপোড়েন, কিংবা কেরিয়ারে অনিশ্চয়তা, জ্যোতিষের প্রাচীন সূত্র আর বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আমি চেষ্টা করি আপনার জীবনের সেই জটগুলো খুলতে। প্রতিটি ভিডিওতে আমি চেষ্টা করি আপনার জীবনের ছোট ছোট গল্পগুলোকে সঙ্গী করে সমাধানের পথ দেখাতে। প্রতিটি পদক্ষেপে একটু আত্মবিশ্বাসের সাথে আমরা একসাথে এগিয়ে চলি। আপনার ভালোবাসা আর পাশে থাকাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা সবাই তো তাকে খুঁজি মন্দিরে, তীর্থে, কিংবা জপের মালায়, কিন্তু জানেন কি, তিনি আসলে থাকেন আমাদের ঠিক সেই মুহূর্তটায় যখন আমরা ভীষণ একা, যখন চারপাশটা বিষে নীল হয়ে ওঠে। হ্যাঁ, আমি তার কথাই বলছি, যিনি শ্মশানের ছাই মেখেও জগতের সবচেয়ে সুন্দর, যিনি স্বয়ং কাল হয়েও মহাকাল। আমরা কেন তাকে নীলকণ্ঠ বলি জানেন? সমুদ্র মন্থনে সেই বিষ যখন কেউ নিতে রাজি হলো না, তখন তিনি হাসি মুখে তার নিজের গলায় ধারণ করেছিলেন। পৃথিবীটাকে বিষমুক্ত করতে তিনি নীল হয়ে গিয়েছিলেন। আমাদের জীবনটাও তো অনেকটা সমুদ্র মন্থনের মতোই, তাই না? প্রতিদিন কত ঘৃণা, কত অপমান, কত না পাওয়া আমাদের গিলতে হয়, কিন্তু দেবাদিদেব শিখিয়েছেন, কণ্ঠ নীল হলেও মনটা যেন সব সময় কৈলাসের মতো শান্ত আর শুভ্র থাকে। এই নীল পুজো বা চড়ক আসলে উৎসব নয়, এটা হলো আমাদের ভেতরের বিষটুকু মহাদেবের চরণে সঁপে দিয়ে নতুন করে প্রাণ পাওয়ার দিন। তাই আজ আপনাদের এমন কিছু প্রাচীন টোটকা আর নিয়মের কথা বলবো, যা কেবল আচার নয়, আপনার জীবনের আটকে থাকা অন্ধকারকে সরিয়ে আলোর পথ দেখাবে। চলুন আজ ভক্তি আর বিশ্বাসের সেই আলোয় নিজেকে শুদ্ধ করে নিন। চড়ক বা নীল পুজো বাংলার লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মহাদেব বা নীলকণ্ঠের আরাধনার মাধ্যমে জীবনের অমঙ্গল দূর করা এবং সুখ শান্তি কামনাই এই উৎসবের মূল উদ্দেশ্য। চড়কের দিন বা নীলের বাতি জ্বালানোর সময় কিছু বিশেষ নিয়ম এবং টোটকা পালন করলে পারিবারিক এবং আধ্যাত্মিক উন্নতি 100% সম্ভব। আসুন সেই সমস্ত প্রতিকার বা নিয়মগুলো আপনাদের আস্তে আস্তে জানাই। নীল ষষ্ঠীর বাতি বা বিশেষ প্রতিকার। নীল ষষ্ঠীর দিন বা চড়কের আগের দিনটা হয় আমাদের নীল ষষ্ঠীর দিন, সেদিনকে সন্ধ্যায় শিব মন্দিরে বাতি জ্বালানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি বংশের উন্নতির জন্য বাতি জ্বালাতে চান, যদি সন্তানের মঙ্গল বা বংশের উন্নতি এগুলোর কথা ভাবছেন, তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালানো আপনার জন্য সব থেকে উত্তম। 3টি প্রদীপ জ্বালান, তার মধ্যে একটি করে প্রত্যেকটাতে লবঙ্গ দিন এবং সেটা ঘিয়ের প্রদীপ যেন হয়। মনস্কামনা যদি আপনার অনেক দিন ধরে পূরণ হচ্ছে না, যদি সেই মনস্কামনা পূরণের জন্য প্রদীপ জ্বালাতে চান, তাহলে প্রদীপের নিচে সামান্য আতপ চাল রেখে তার উপর প্রদীপটি বসান। পূজা শেষে সেই চালগুলো পাখিদেরকে খাইয়ে দিন। 5টা প্রদীপ জ্বালবেন, এতে আপনার আটকে থাকা কাজ সফল হয়ে যাবে। চালের ওপরে, চালটাকে একটা কলা পাতার উপর নিয়ে একটু আতপ চাল, তার উপরে 5টা প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালাবার আগে সেই চালের ওপর একটা হলুদ অথবা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন করে নিন, তার উপরে প্রদীপ বসান, দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে, সমস্ত মনস্কামনা। 2 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট আপনি বুঝতে পারবেন। শিব পূজার কিছু ভীষণ নিয়ম আছে, সেই নিয়মগুলোও যদি আপনি মানেন, তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। একটা বেলপাতার টোটকা দিয়ে আপনাদের। চড়কের দিন শিবলিঙ্গে 108টা বেলপাতা যদি অর্পণ করতে পারেন এবং প্রতিটি বেলপাতায় যদি চন্দন দিয়ে ওম নমঃ শিবায় যদি লিখে দিতে পারেন, তাহলে আর্থিক অনটন প্রচুরভাবে দূর হবে, 100% হবে। মাঝখানের যে বেলপাতাটা থাকে তাতে শুকনো চন্দন দিয়ে লিখে দিন ওম নমঃ শিবায়।
108টা বেলপাতা যদি এইভাবে শিবের মাথায় দিয়ে ওই দিন আর্থিক সমস্যা আপনার কিন্তু দূরে চলে যাবে। যদি কেউ প্রচণ্ড পরিমাণ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, তাহলে হচ্ছে দুধ দিয়ে শিবের অভিষেক করুন। জীবনে উন্নতির জন্য বা গৃহশান্তির জন্য সদর দরজার 2 পাশে এই দিন সন্ধ্যাবেলা 2টো ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে অলক্ষ্মী বিদায় হবে এবং গৃহে পজিটিভ এনার্জি কিন্তু প্রবেশ করবে। তবে এই দিন চড়কের দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন এবং মনকে শান্ত রাখা জরুরি। কারো প্রতি বিদ্বেষ বা খারাপ চিন্তা করবেন না, কারণ এই দিনটির অত্যন্ত পবিত্র দিন। মনে রাখবেন, ভক্তি বিশ্বাসের সাথে করা ছোট একটা কাজও বড় পরিবর্তন আনতে পারে আপনাদের জীবনে। মহাদেব নীলকণ্ঠ যেমন বিষ পান করে জগৎ রক্ষা করেছিলেন, তেমনি আপনার জীবনের সমস্ত বিষ তিনি দূর করে দেবেন, এটাই আমি আশা রাখি। যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে কিন্তু পাহাড়ও নড়ে, আর ভক্তি থাকলে সেই পাহাড়ের চূড়ায় মহাদেবকেও পাওয়া যায়। আজকের এই টোটকাগুলো আপনার জীবনে নতুন ভোরের আলো নিয়ে আসুক, এটাই আমি কামনা করি। যদি মনে হয় আজকের এই গল্প আর তথ্যগুলো আপনার মনে কোথাও হলেও একটু জায়গা করে নিয়েছে, তবে আমাদের ছোট্ট পরিবারে সামিল হতে একদম ভুলবেন না। ওই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখছেন, ওটা একবার প্রেস করে দিন, আর সাথে বেল আইকনটা, যাতে আমাদের পরের আড্ডাটা একদম মিস না হয়। আর হ্যাঁ, আপনার জীবনেও কি অমাবস্যা চলছে বা মনের কোনো না বলা কথা শেয়ার করতে চান, জ্যোতিষ স্বাস্থ্য হোক বা জীবনের যে কোনো জটিল মোড়, আমি আছি আপনাদের পাশে। আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলোর শুরু। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকুন, সাবধানে থাকুন, আর সব সময় বলতে থাকুন জয় মহাদেব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টাটা।